আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা গতিবিদ্যার দ্বিতীয় লেকচার নিয়ে চলে আসলাম। দ্বিতীয় লেকচার মানে 2 নম্বর প্রশ্ন যেটা আমরা সলভ করব। তোমরা জানো যে আমি সিরিয়াল ওয়াইজ চ্যাপ্টার গুলো ওয়াইজ আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। আর এরপরে আমি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আমার এই ভিডিওগুলো শেষ হয়ে গেলে আমি এরপরে প্রত্যেকটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রত্যেকটা বোর্ড ওয়াইজ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আমার মতো করে সলভ করে দেব। ওকে, সেগুলো ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। যদি আমার সাথে থাকো, আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো, অনেক উপকৃত হবে। এছাড়াও আরো অনেক ভিডিও আসবে, যেমন ধরো যে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো কিভাবে মানে সলভ করব, তারপরে অন্যান্য যে ভালো ভালো কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখবো। যাই হোক, আমাদের আজকে 2 নম্বর প্রশ্নটা বলছে যে একটি বস্তুকে ভূমির সাথে ভি বেগে এবং থিটা কোণে নিক্ষেপ করা হলো। প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবে। একটি বস্তুকে ভূমির সাথে ভি বেগে এবং আনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষেপ করা হলো। এর পাল্লা তখন হলো আর, মানে একটা পাল্লা আছে আর, অভিকর্ষ ত্বরণের মান জি। কিন্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে বস্তুটি নতুন একটি অঞ্চলে প্রবেশ করে যেখানে অভিকর্ষ ত্বরণের মান g/0.81, অর্থাৎ অর্ধেক পথ গিয়েছে জি অভিকর্ষ ত্বরণে, বাকি অর্ধেক পথ গিয়েছে g/0.81 অভিকর্ষ ত্বরণে। এই ক্ষেত্রে তার আণবিক পাল্লা চেঞ্জ হয়ে একটা আলাদা আণবিক পাল্লা পাওয়া গেছে। এখন আমাদের প্রশ্নটা বলছে যে প্রথমে গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে বস্তুটির নিক্ষেপণ বেগ 40 মিটার পার সেকেন্ড এবং কোণ 30 ডিগ্রি হলে 1 সেকেন্ড পরে তার দিক কত হবে? তাহলে আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি। 2 এর গ নাম্বার বলছে যে ভি নট হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, এবং তাকে যদি 30 ডিগ্রি কোণে, থিটা কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, তাহলে 1 সেকেন্ড পরে, মানে থিটা টি এর মান কত 1 সেকেন্ড, আর এখানে জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইভাবে যদি আমাদের থাকে তাহলে 1 সেকেন্ড পরে বস্তুটি বেগের দিক কত? তাহলে বস্তুটি বেগের দিক বলতে আমরা যদি ফিগারটা একটু দেখি, ধরো 1 সেকেন্ড পরে বস্তুটি এইভাবে যদি গতিশীল হয়, 1 সেকেন্ড পরে যদি এখানে থাকে, তাহলে এই বস্তুর কি আছে, একটা ভিএক্স আছে, একটা ভিওয়াই আছে। তাহলে এই ভিওয়াই যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তার বেগের দিকটা হবে এই বরাবর, মানে এইখানে একটা কোণ করে থাকবে সে। যদি সে এইখানে কোণ করে থাকে, সাপোজ 1 সেকেন্ড পরে সে এদিকে চলে আসে, তার মানে কি এদিকে একটা ভিএক্স আছে, এদিকে একটা ভিওয়াই আছে, তার মানে কি কোণের মানটা হবে তখন কোন দিকে, এই যে ভিএক্স এর সাথে এদিকে। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোণের মান বের করতে হলে সবসময় আমরা ভিওয়াই এবং ভিএক্স দুইটা বের করতে হবে, দেন tan θ = VY/VX। এটা মূলত আমাদের কোণের ফর্মুলা। তো যাই হোক, আমরা এখান থেকে 1 সেকেন্ড পরে তাদের ভিওয়াই এবং ভিএক্স বের করব। 1 সেকেন্ড পর ভিএক্স এগুলো আমরা লিখতে পারি ভি নট cos θ। তাহলে কারণ আনুভূমিক বরাবর জি এর কোনো প্রভাব থাকে না, আমরা সবাই জানি। তাহলে এই ক্ষেত্রে কত হবে, 40 cos 30, দ্যাট মিন্স আমরা লিখতে পারি 20√3 মিটার পার সেকেন্ড। ওকে, এখন যদি বলা হয় 1 সেকেন্ড পর ভিওয়াই, তাহলে কি হবে, ভি নট সাইন থিটা তো থাকবেই, মাইনাস জি কিউ থাকবে। কারণ কি, উল্লম্ব বরাবর অবশ্যই অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাব আছে। তাহলে ভি নট সাইন থিটা বলতে আমি লিখতে পারি 40 sin 30 minus 9.8 into 1। সো এখানে লেখা যায় 20 minus 9.8। সো এখানে দেখো আমাদের sin 30 মান কত, হাফ, 20 minus 9.8 করলে কত হবে, 10.2। সো এখানে আমরা লিখবো 10.2 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বেগের দিক কি হবে, সুতরাং থিটা ইকুয়াল টু, বা বেগের দিক তুমি লিখে দিতে পারো, বা বস্তুটির গতির দিক তুমি লিখতে পারো। আমাদের 1 সেকেন্ড পর বেগের দিক, থিটা ইকুয়াল টু tan ইনভার্স VY/VX। সো tan ইনভার্স VY এর মান হচ্ছে 10.2 আর VX এর মান পাচ্ছি 20√3। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা। তাহলে এখন দেখো এটা ক্যালকুলেশন করলে tan ইনভার্স 10.2 ডিভাইড বাই 20√3, যদি আমরা এটা এখন ক্যালকুলেটর বসিয়ে দেই, এখানে মান পাবো হচ্ছে 20√3। এরকম কি একটা বিশ্রী মান চলে আসলো কেন? ও সরি, আমি tan ইনভার্স দিই না, tan ইনভার্স 10.2 ডিভাইড বাই 20√3, হ্যাঁ 16.41 লেখা যায়, তার মানে 16.41 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের থিটার মান।
আসলে যে ম্যাথগুলো আমি তোমাদের করাচ্ছি, ম্যাথগুলো আমি আগে থেকে কখনো সলভ করি নাই, আমি তোমাদের কিন্তু লাইভে মানে এই ভিডিওতে এসেই সলভ করে আমি তোমাদের ভিডিও তৈরি করছি, যার কারণে এই ম্যাথগুলো একদম মানে আমি এখনই করছি, এখনই আমি সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, এই কারণে হয়তো একটু টাইম তোমাদের লাগতে পারে যে স্যার এখানে এরকম হচ্ছে, কোনো প্রশ্ন হয়তো এক জায়গায় লিখতে গিয়ে মিস্টেক হয়ে যাচ্ছে, এরকম হতেই পারে। যাই হোক, তাহলে আমাদের থিটার মান 1 সেকেন্ড পরে বেগের দিক হচ্ছে থিটা ইকুয়াল টু 16.41 ডিগ্রি। এখন আসো পরের প্রশ্নটা বলছে যে আমাদের অর্ধেক পথ যাওয়ার পরে বাকি অর্ধেক পথ g/0.81 ত্বরণে মানে যে ত্বরণ ছিল সেই অঞ্চলে গিয়েছে। তাহলে আমরা ফিগারটা একটু ড্র করি। দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নটা ফিগারটা যদি আমরা একটু ইন্টারেস্টিং ভাবে ড্র করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। মনে করো যে এই যে এরকম করে গিয়েছে না বস্তুটা, আমি নিক্ষেপ্ত করেছি এভাবে, কিন্তু এই দেখো প্রথম যে অঞ্চলটা ছিল এই অঞ্চলটার কথা যদি বলি তাহলে এই অঞ্চলের ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা অভিকর্ষ ত্বরণ জি আছে। আর যদি আমি এই অঞ্চলটার কথা ভাবি, ধরো এই অঞ্চলটা আমি এইভাবে আমি ড্র করলাম, যে এই অঞ্চলটা এই দিকে এরকম ভাবে আমি চিন্তা করলাম, তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রে আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে g/0.81। এটা হলো আমাদের অভিকর্ষ ত্বরণের জি এর দুইটা ভিন্ন ভিন্ন মান। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে পৌঁছাতে তার যে সময় লাগবে এখানে যেতে অবশ্যই তার অন্য সময় লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাল্লাটা দেখি। তো প্রথম যখন পাল্লা ছিল, যখন পুরোটা জি ছিল, মানে এটা যখন ছিল না পুরোটাই যখন জি ছিল, তখন আমরা কি লিখবো? প্রথম ক্ষেত্রে আনুভূমিক পাল্লা r equal to v0 square sin 2 alpha divided by g। তো এখানে যা ছিল সেটা এইভাবে রেখে দেই, এটাকে আমরা একটু এইভাবে দেখি 2 v0 square sin alpha cos alpha divided by g। তো আর হিসেবে আমরা এইভাবে রেখে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। ও তুমি এটাও রাখতে পারো, কোনো পার্থক্য নাই, তুমি ধরো ওইটাই রাখো, এইটাই রাখো। তো স্যার ওইটা ভাঙবো কেন, দরকার নাই। আচ্ছা, এখন যখন g/0.81 এখানে একটা মাধ্যম চলে আসলো, তার মানে কি এইটুকু একটা দূরত্ব, এইটুকু আরেকটা দূরত্ব, কারণ এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সমান হবে না। তার মানে এই দূরত্ব যাইতে তার যে সময় লাগছে এই দূরত্ব যাইতে তার ভিন্ন সময় লেগেছে। তাহলে এখন এই ক্ষেত্রে আনুভূমিক দূরত্ব কত ছিল? তার বেগের মানটা কিন্তু এরকমই ছিল, আর এখানে এসে কিন্তু তার বেগের মানটা এখানে যেটা ছিল সেটা হয়ে গেছে, অর্থাৎ এখানে যেটা সেটা হচ্ছে vx আর এখানে ছিল v0। প্রথম ক্ষেত্রে যখন আমি সময়ের কথা বলবো, প্রথম ক্ষেত্রে x দূরত্ব যেতে সময়, তাহলে এখন x দূরত্ব সমান v0 cos θ ইন্টু কি হবে, t হবে, মানে কি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়। এখানে লিখবা t হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়, আর সেটা আমরা জানি টু শুধু v0 sin θ ডিভাইড বাই g। তো এখানে যদি আমরা এটা বসায় দেই কি পাবো দেখো তো, v0 cos θ ইন্টু v0 sin θ ডিভাইড বাই g। সো এখানে আমি লিখতে পারি v0 স্কোয়ার sin θ cos θ ডিভাইড বাই g। এটা আমি x এর মান পেলাম। এখন y এর মান বের করতে হবে। আচ্ছা, y বলতে এই বরাবর কত দূরত্ব? vx। আচ্ছা, এই বরাবর বেগের কোনো পার্থক্য আছে? নাই, v0 cos θ। বাট এখানে t এর জায়গায় কি হবে, t প্রাইম হবে। অর্থাৎ আমি যদি y এর কথা বলি তাহলে y ইকুয়াল টু যেটা হবে, তাহলে এখন আবার y দূরত্ব বা দূরত্ব y ইকুয়াল টু v0 cos θ ইনটু এখানে t প্রাইম। এখানে t প্রাইম হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময়, সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময়। তো এখানে দেখো জি তো নাই, এখানে কত আছে, জির মান g/0.81। তাহলে এই ক্ষেত্রে হবে v0 sin θ ডিভাইড বাই g ডিভাইড বাই 0.81। সো আমরা বলতে পারি 0.81 v0 sin θ ডিভাইড বাই g।
তাহলে এই ক্ষেত্রে এখানে যদি মানটা আমরা বসাই দিই তাহলে আমরা কি পাবো, ভি নট কস থিটা ইন্টু ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি ইন্টু 0.81 0.81। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি 0.81 ভি নট স্কোয়ার বাই জি সাইন থিটা কস থিটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখন পরবর্তী যে পাল্লা, পরবর্তী পাল্লা কত, আগের পাল্লা তো এটা ছিল, পরবর্তী পাল্লা যদি আর প্রাইম, আমাদের উদ্দীপকে দেওয়া আছে আর প্রাইম, তাহলে আর প্রাইম সমান কি এক্স প্লাস ওয়াই না, কারণ এইটুকু এক্স দূরত্ব এইটুকু ওয়াই দূরত্ব। তাহলে পরবর্তী পাল্লার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আর প্রাইম ইকুয়াল টু কি লেখা যায় বলো, এক্স প্লাস ওয়াই। তাহলে সেটাই লিখবো। আমরা এখানে এটা মুছে দেই। অতএব পরবর্তী পাল্লা এটা আর প্রাইম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এর মান কত, এই যে ভি নট স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইড বাই জি প্লাস 0.81 ভি নট স্কোয়ার বাই জি সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে দেখো যদি আমি কমন নেই, এখানে হবে 1.81 ভি নট স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইড বাই জি। আচ্ছা দেখো তো আর এর যে মানটা ছিল, আর এর মান কি ছিল, ভি নট স্কোয়ার সাইন 2 আলফা ভাগ জি ছিল না। তো এখানে যদি আমরা একটু এডিট করি এইভাবে যে 1.81 ডিভাইড বাই 2, তাহলে এখানে কি লেখা যায়, ভি নট স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইড বাই জি লেখা যায়। আর এটা মানে কি, সাইন 2 আলফা ভাগ জি লেখা যায়। তাহলে এখন দেখো এটা মুছে দেই। তাহলে এটা মুছে দিলাম। এখান থেকে আমরা এখন এখানে আসলাম। সুতরাং আর প্রাইম ইকুয়াল টু 0.905, কারণ 1.81 কে যদি আমি ডিভাইড করি 1.81 ডিভাইড বাই 2, এটা আমরা পাবো 0.905। আর ভি নট স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি, তার মানে আমরা বলতে পারি আর প্রাইম ইকুয়াল টু 0.905 আর। এটা আমাদের প্রমাণ, যেখানে উদ্দীপকে বলা ছিল যে উদ্দীপক হতে আর প্রাইম ইকুয়াল টু এন আর, সুতরাং এন ইকুয়াল টু 0.905। এটাই আমাদের বের করতে বলছে যে এন এর মান কত বের করো। তাহলে এইভাবে আমাদের এন এর মান বের করতে হবে। তাহলে যদি কখনো ভিন্ন মাধ্যম থাকে যে দুইটা আলাদা আলাদা মাধ্যমে জি এর মান হিসাব করো, তাহলে কিন্তু আমাদের অঙ্ক এরকম করে করতে হবে। তো আশা করি অঙ্কটা হয়তো বুঝতে পেরেছো। তারপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানো, আমি অবশ্যই আবার পুনরায় প্রয়োজনে এর থেকে আরো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।